এখন বাজে প্রায় সকাল ৬টা। খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, আর ঘুমাতে যাওয়া হয়নি। সকালে উঠেই ছাদে দেখি প্রচণ্ড বাতাস আর এত সুন্দর মেঘ। এখন পর্যন্ত ঘরের কোনো কাজই করিনি। দুটো বাচ্চা মিলে আমার বিছানাটার কি অবস্থা করে দিয়েছে দেখুন। এরাও ঘুম থেকে উঠে গিয়েছে। চাই একটু তাড়াতাড়ি সকালের নাস্তাটা রেডি করে নিই। আগে এগুলো করবো না, আগে নাস্তা বানিয়ে নিই, তারপরে কাজগুলো পরে দেখা যাবে। বাচ্চারা সকালে উঠেছে, এখন পর্যন্ত নাস্তা কেউ করেনি, তাই আগে খুব তাড়াহুড়ো করছি। একটা সময় ছিল রুটি গোল বানাতে পারতাম না বলে কতই না কথা শুনেছিলাম। আজ দেখুন রুটি কিন্তু পারফেক্ট গোল হয়েছে। কতদিন এমন আছে, কিছু কাজের জন্য কত কান্না করেছি, কত কথা শুনেছি, কিন্তু কখনো থেমে যাইনি। আজ আমি সবই করতে পারি। একটা সময় কেউ আমায় বলেছিল আমি কখনোই সংসার করতে পারবো না, কিন্তু আজ দুটো বাচ্চা কাচ্চাকে নিয়ে দিব্যি সংসার করে যাচ্ছি। এমন হাজারো কথা আছে যেগুলো কখনোই বলা হয়নি। কিছু মানুষ আছে যারা আপনার কখনোই ভালো সহ্যই করতে পারে না। চলুন, আমার সব রুটি বানা হয়ে গেছে, তাড়াতাড়ি সেঁকে নিয়ে আসি, বাচ্চারাও খাবে। ও আরেকটা কথা, আমার রুটি কিন্তু বেশি ফোলে না, তাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। না ফুললেও সুন্দর করে সেঁকে নিই, যাতে খারাপ না লাগে। কিন্তু সব এরকম হয় না, কিছু রুটি ফোলে না, সবগুলোই ফোলে, মানে দু একটা হয়তো বা ফোলে না। প্রথমের রুটি তো একদমই হতে চায় না, আর প্রথম অবস্থায় তো আমার রুটি সব পুড়ে যেত। এরকম ছোট ছোট ভুল অনেক আছে, যেগুলো হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় না বা দেখানো হয় না। যাক, আমার রুটিগুলো শেখা হয়ে গেছে, ওদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে ঘরের কাজগুলো করে। কাল জানেন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই কোনো কাপড় চোপড় ঠিক মতো গোছানোই হয়নি। আর এই পাশে দেখুন দুটো বাচ্চা এমন অবস্থা করে বিছানার একটুও ঠিক থাকে না। আমি মনে হয় সারাদিন এরকম 3বার ঠিক করতে আসি। প্রথমে তো করতে চাইতাম না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। বারবার করলে না জিনিসটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। আর কোন সময় হঠাৎ করে কেউ আসলে না দেখে ফেললে খুব একটা খারাপ লাগে না, সব এলোমেলো হয়ে থাকে। তাই চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, কিন্তু সবসময় না এইভাবে হয়ে ওঠে না। দেখুন ঝাড়ুটাও ভেঙে ভেঙে কী করছে। আমার ছোট পাখনাটা কিন্তু খুব দুষ্ট, সে যে কোনো জিনিস একদমই নষ্ট করে ফেলে। কাজগুলো করতে করতে মনে পড়লো রান্নাঘরে এত বাসন হয়েছে, মানে আমার সারাদিনের কাজ করতে করতে দিন চলে যায়, কোন দিক দিয়ে রাত হয় কিছুই বুঝতে পারি না। ঘর থেকে কিছুক্ষণ যেন বেরো হতে পারি না। আর এদিক থেকে আমার ছোট ছেলেও, মানে বড় ছেলেও চলে এসেছে স্কুল থেকে। আর এদিকে দেখুন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আবার। আর এদিকে থালি খড়াগুলো আছে, এগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। আবার রান্নার জন্য সব কিছু কাটাকাটি করতে হবে, এখনও কোনো কিছু করিনি, যেহেতু আজকে খুব একটা রান্না বান্না নেই, শুধু একটু ভাতটা রান্না করবো বা সেটাতে হয়ে যাবে। কালকে অনেক তরকারি আছে, এগুলো দিয়ে চালাবো। রাতে দেখি কিছু একটা রান্না করে ফেলবো। কাল আবার বড় ছেলের স্কুল বন্ধ, তাই ভাবছি যে কাল একটু টাটকা টাটকা সব কিছু রান্না করব। তাই আজ আর বেশি কিছু করলাম না, একটু এগুলোতেই শেষ করছি। আমাদের মেয়েদের জীবনও কি অদ্ভুত, তাই না? সংসারের সব কাজ করার পরেও রাতে এসে যখন বলে যে তুমি সারাদিন কি করো, তখন কেমনটা লাগে, একটা মানসিক শান্তি পর্যন্ত পাওয়া যায় না। ভাবছি একদিনের জন্য আমার হাজব্যান্ডকে দিয়ে দিব বাচ্চা কাচ্চার সংসারের কাজ। তখন বলবে কি, তুমি তাহলে আমার অফিসের কাজগুলি করে দিয়ে আসিও, তাহলে আমি বাড়ির কাজ সামলাবো। এই কথার সাথে না একটুও পারা যায় না। যাই হোক, বাদ দিয়ে এইসব কথা, এগুলো তো সবসময় হতেই থাকবে, এগুলো হতে থাক। আর এই দেখো আমার সব কাজ হয়ে গেছে, আর এই যে এখানে টেবিলটাও ভালো মতো মুছে নিচ্ছি। আজকের মতো তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগে তাও আমাকে বলে যাবেন। ধন্যবাদ।